হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একেবারে ভেজাল মুক্ত একটি রান্নার রেসিপি। কারণ আজকে রান্নাটা করা হবে বাড়ির সবজি দিয়ে। তো এটা দেখো, আমাদের বাড়ির চাল কুমড়ো গাছ, বেশ কিছু চাল কুমড়ো ধরেছে। তার মধ্যে যেটা সব থেকে বেশি বড়, সেটা আজকে কেটে তোমাদেরকে রান্না করে দেখাবো। তো যেহেতু চাল কুমড়ো গাছটা বেশ উপরে, একেবারে সুপারি গাছ থেকে নারকেল গাছের দিকে চলে গেছে, তো এই কারণে একটা বড় মই নিয়েছি চাল কুমড়োটা কাটার জন্য। একটা মই দিয়ে উঠে পড়েছিলাম ঠিকই, তবে চাল কুমড়োটা খালি হাতে ধরা যাচ্ছিল না, এর গায়ে কিন্তু অনেক বেশি একেবারে কাটা কাটা টাইপের আল ছিল। তো তারপরে একটা পলিথিন দিয়ে ধরে চাল কুমড়োটা কেটে নিয়েছি। তো দেখো বেশ বড় হয়েছে, এটাতেই হয়ে যাবে। তো এরপরে চাল কুমড়োটা ধুয়ে নিয়ে চলে গেলাম কাটার জন্য। ধুয়ে নিয়েছি কারণ এর গায়ে যে পরিমাণে আল ছিল খুব হাতে লাগছিল। তো এরপরে দেখো, চাল কুমড়োটা দুভাগ করে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব। তবে চাল কুমড়োর খোসাও কিন্তু ফেলানো যাবে না, এটা ভাজি করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। তবে আজকে এটা ভাজি করে খাওয়া হবে। তো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম, একেবারে গোটা গোটা অবস্থাতেই খোসা ছাড়িয়ে এখন ধুয়ে নিচ্ছি। তারপরে এখন ছোট ছোট করে কাটতে হবে। কারণ এই ধরনের যে সবজিগুলো হয়, চাল কুমড়ো, লাউ, এগুলো কাটার পরে যদি ধোয়া হয়, এর মধ্যে অনেকটা জল ঢুকে যায়, আর এই সবজির একটা মিষ্টি ভাব থাকে, সেটাও চলে যায়। তো তারপরে তরকারিটা অনেকটা পানসে টাইপের হয়ে যায়। তাই ছোট করে কাটার আগেই ধুয়ে নিতে হবে। তো এরপরে চলে গেলাম কিছু কাঁচা পাকা লঙ্কার জন্য। আজকের রান্নাটা একেবারেই সাদামাঠা করা হবে কাঁচা লঙ্কা দিয়ে। তাই বাড়ির যে লঙ্কা গাছগুলো ছিল সেখান থেকে কিছু কাঁচা লঙ্কার জন্য চলে গেলাম। তো দেখো, এখান থেকে কম পড়ে গেছিলো, তাই পুকুর পাড় থেকে আরও কিছু কাঁচা লঙ্কা তুলে নিয়েছি। এতেই রান্না হয়ে যাবে আজকে। তো এরপরে চলে গেলাম 2-4টা তেজপাতার জন্য। চাল কুমড়োর তরকারিতে তেজপাতা ফোড়নে দিলে বেশ ভালো লাগে। তো গাছ থেকে 2-4টা তেজপাতা নিয়ে নিয়েছি। এদিকটায় চাল কুমড়োর খোসা আর আলু কেটে রাখা হয়ে গেছে। আর আজকে চাল কুমড়ো রান্না করা হবে পাঙাশ মাছের মাথা দিয়ে। তো এই কারণে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। তবে চাল কুমড়ো, লাউ এগুলো কিন্তু টাকি মাছ, শোল মাছ, মানে যে কোনো দেশি মাছ দিয়ে বেশিরভাগ সবাই রান্নাবান্না করে, ভালোই লাগে। তবে আমার কাছে পাঙাশ মাছ দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো এরপরে দেখো, আর একটা কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলটাই নিয়ে নিয়েছি। কারণ ভাজা মাছের তেল দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ কিন্তু ডাবল হয়ে যায়। তো এরপরে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। একটু কম করেই দিয়েছি, খুব একটা এইসব তরকারিতে খুব একটা মশলা লাগে না। তো তারপরে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো সব একসাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো আর হালকা একটু চিনি। হালকা একটু চিনি যদি লাউ তরকারি বা চাল কুমড়ো, কচু শাক, তো এই ধরনের অনেক সবজি আছে, তো সেই ধরনের সবজিগুলোর মধ্যে হালকা একটু চিনি পড়লে কিন্তু বেশ ভালো লাগে তরকারিটা। তো এখন একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো, সুন্দর যখন একটা ভাজা ভাব হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখন কিছু সময় ঢাকনা দিয়ে এটা জাল করে নেব। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপরে আবার একসাথে রান্নাটা হবে, এতে করে মাছের আর সবজির যে একটা স্বাদ থাকে আলাদা আলাদা, এগুলো সুন্দর কিন্তু একসাথে জাল হয়ে খুব একটা মজার ব্যাপার তৈরি হবে। তো যাই হোক, এখন একসাথে আবার কিছু সময় ঢাকনা দিয়ে জাল করে নিতে হবে। তো রান্না হয়ে গেছে প্রায়, সব একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর সবগুলোর মশলা টশলা একেবারে মাখা মাখা হয়ে গেছে। তো এরপরে রান্নার শেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো।
এটা রান্না শেষে দিলে যে কোনো সবজিই কিন্তু খুব একটা মানে অন্যরকম স্বাদ বেড়ে যায়। আর এদিকটায় দেখো চাল কুমড়োর খোসা ভাজা হচ্ছে, তেমন কিছুই না, একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়ে যাচ্ছে। তো তরকারিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে। এদিকটায় ভাজিটাও হয়ে গেছে, এরপরে আমরা খেয়ে নেব। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ভালো থাকবে সবাই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।